জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ওর উপর একটা ব্রাইডাল মেকআপ করব। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন করে নেওয়াটা জরুরি। কারো কারো ঠোঁট ফাটা থাকে, শুকনো থাকে বা নাই থাকুক, একটা লিপ বাম লাগিয়ে নিতে হয়। তো এখানে আমি আয়ুরের একটা লিপ বাম লাগিয়ে নিলাম, ক্লিনজিং করে নিয়েছিলাম। তো এখানে একটা লোটাসের টোনার দিয়ে আমি টোনিং করে নিচ্ছি। অনেকে আগে আই মেকআপ করে, অনেকে পরে করে। তো আমি এখানে আই মেকআপটা আগে করব। তো আমি এখানে একটা স্পন্সের লাইট জেল ময়শ্চারাইজার দিয়ে আমি এখানে আগে ময়শ্চারাইজ করে আমি রেখে দেব। তারপর কিন্তু আমি আই মেকআপটা করব। আই মেকআপ করলেই আগে সুবিধে হয়, কারণ হাত লেগে গিয়ে মেকআপ একটু হাতে লেগে গেল বা চাপ পড়ে গেল, সেসব টেনশনটা থাকে না, বেশ সুন্দর হয়ে যায়, সুন্দর থাকে। এখানে প্রথমে আমি আই মেকআপ করতে গিয়ে প্রথমে কিন্তু আইব্রো ফিলিংটা করব। প্রথমে আইব্রো ফিলিং করে নিয়ে তারপরে আমি আই মেকআপটা করব। তো আইব্রোর ক্ষেত্রেও বলছি, অনেকেরই কিন্তু আইব্রোটা খুবই মোটা থাকে। তো অনেক আমি ব্রাইড দেখি যারা ডেমনস্ট্রেশন দেয় বা রিয়েল ব্রাইড থাকে, তাদের কিন্তু আইব্রোটা অনেকটা মোটা, অনেকেই পছন্দ করে। আমি যখন থ্রেডিং করি, থ্রেডিং করার সময় আমাকে অনেকে বলে যে পিসি বা দিদি তুমি আইব্রোটা আমার মোটাই রেখে দিও, কিন্তু অনেকের ফেস অনুযায়ী কিন্তু আইব্রোটা রাখতে হয়। অনেককে ভালো লাগে না, তবুও তার কিন্তু ইচ্ছে যে আমি মোটা রাখবো, সেক্ষেত্রে কিন্তু মোটা করে দিই। আবার সেই মোটাটাই কিন্তু যখন বিয়ের সময় তখন যখন মেকআপটা করে, তখন কিন্তু সেই মোটাটা আর ভালো লাগে না। সেই মোটার ওপরে যখন আমরা আইব্রোটা ফিলিং করি, সেক্ষেত্রে কিন্তু সেটা বেশি মোটা হয়ে যায় আরও, আর দেখতে খুবই একটা খারাপ লাগে। তখন সাজানোর পর কিন্তু আইব্রোটাই চোখে পড়ে, যার জন্য আইব্রো ফিলিং করার সময় সেটার দিকে একটু ধ্যান দিতে হবে এবং কনসিলার দিয়ে যদি বেশি মোটা থাকে সেটাকে কাট করে দিতে হবে। আর শেপটা যখন আইব্রো শিখি আমরা বা তোমরা শিখেছো, তো সেটা নিশ্চয়ই জানো, অন্য সময়ে সেটার একটা ভিডিও আমি করব। ব্রাইডাল মেকআপের ভিডিও আমি বেশি করতে পারি না, তার কারণ আমার বিউটি জন্যে বেশি হেয়ার কাট বা হাবিজাবি সব কিছুই করতে হয়, যার জন্য খুব একটা টাইম পাই না। তবে যতটুকু পাই আমি চেষ্টা করি দেওয়ার জন্য। আর প্রচুর লং ভিডিও হয়ে গেছে দেখে আমি কিন্তু এটাকে শর্ট করার চেষ্টা করেছি অনেকটাই, কারো কাছে এত সময় নেই। এখানে আমি ফ্রুট প্যালেট দিয়ে করছি আই মেকআপটা, খুবই ভালো এই প্যালেটটা। তো আউটপুটের দিকে খেয়াল রেখে আমি আই মেকআপটা করছি। তোমরাও যারা বিগিনার আছো, যখন তোমরা আই মেকআপটা করবে তখন আউটপুটের দিকে অবশ্যই খেয়াল রাখবে, এবং ব্রাশে যখন পিক করে নেবে কালার, তখন কিন্তু একটু ঝেড়ে নেবে, পট করে নিয়ে কিন্তু চোখে বসাবে না। আর সবসময় তোমাকে দুটো চোখ কিন্তু একই রকম করতে হবে, কারণ পরে এক চোখে বেশি কালার পড়ে গেলে, এক চোখে কম পড়ে গেলে সেটা কিন্তু হাইলাইট করবে, তখন দেখতে ভালো লাগবে না। সেজন্য তোমরা কাজ করবে, সাথে সাথে তোমরা চেক করে নেবে দুটো চোখ ঠিক হলো কি না। এখানে আমি ফুল কাট ক্রিজ করব, তো একটু ক্রিজ লাইনটা করে নিলাম। এখানে কাট ক্রিজ করার জন্য টেকনিক থাকে, তো তোমাদের আমি এভাবে দেখাচ্ছি। তো এভাবে যে টেকনিকটা আছে, এই টেকনিকটাকে ফলো অনেকেই করে, তো কিন্তু এই টেকনিকটা ফলো করলেও অসুবিধে হয়। তার কারণ
অনেকেরই চোখের ওপরে স্পেসটা বেশি পাওয়া যায়, কারো কারো বেশি পাওয়া যায় না। যদি স্পেসটা বেশি পাওয়া যায় সেক্ষেত্রে তুমি কালার নিয়ে খেলতে পারো, কিন্তু যখন স্পেসটা কম পাওয়া যায় তখন সেখানে বেশি কালার নিয়ে খেলা যায় না, এবং বেশি কালার ডিপোজিট করেও সেখানে কিন্তু তুমি বেশি কিছু করতে পারবে না, সেখানে সিম্পল করতে লাগে। তো অনেক সময় থাকে যে চোখটা বন্ধ করলে যাতে চোখটা ভালো দেখা যায়, একটু বড় বড় দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ওপর দিকটা একটুখানি তখন ছোট থাকলে বেশি, তখন কিন্তু তোমরা কে বাড়িয়ে দাও জানি না, কিন্তু আমি একটু হালকা করে বাড়িয়ে দিই। যেমন লিপসের ক্ষেত্রে আমরা করি সে কাজটা আইয়ের ক্ষেত্রেও করি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আমি আমার ভিডিওর মধ্যেই ছোট ছোট টিপসগুলো তোমাদের দেব, আশা করি যারা বিগিনার আছো তাদের কিছু কাজে আসবে। তোমরা টেকনিকটা শিখবে, সঠিক টেকনিক যদি জানো তবে অবশ্যই তোমরা ভালো আই মেকআপ বা ভালো ব্রাইডাল মেকআপ করতে পারবে। এবং তোমাদের কালার থিওরিকে ফলো করবে, কালার থিওরি ফলো করে তোমরা আই মেকআপটা করবে। আর প্র্যাকটিস সবচেয়ে বড় জিনিস, প্র্যাকটিস যত করবে তত কিন্তু তোমাদের অভিজ্ঞতা বাড়বে। যেমন কালার নিয়ে প্র্যাকটিস করবে তো কালারের সাথে খেলতে পারবে, আর হাতের প্র্যাকটিস হলে তোমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা যখন রিয়েল ব্রাইড সাজাই তখন কিন্তু আমাদের সময়টাও খুব একটা আমরা পাই না। কারো কাছে 2 ঘন্টা পেলে কারো কাছে 1 ঘন্টা পাই, কারো কাছে আধা ঘন্টাও আমাদের ওর মধ্যে সব কিছু কমপ্লিট করতে লাগে। তো সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট আমাদের ভালোভাবেই করতে হবে, আমরা খারাপভাবে কাজ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছ একটু ফেসিয়াল হেয়ার কিন্তু ওঠানো হয়নি। ফরএভার 52 আমি প্যালেট দিয়ে কারেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডার্ক সার্কেল হালকা আছে, তো সেখানে আমি এবং মাঝে মাঝে মাঙ্কি মাউথ, নোজ কর্নার এগুলোতে আছে, তো আমি এখানে লাইট করে হালকা করেই দিয়ে নিলাম, কারণ আমাকে বলেছে বেশি ময়দা মাখা যেন না হয়, এরকমই অনেকের মনে হয়। তো সেক্ষেত্রে আমি হালকা হালকা করে নিলাম, এবং যাতে ডাইরেক্ট মেকআপটা না পড়ে তার জন্য আমি কিন্তু একটু কনসিলারও লাগিয়ে নিলাম। এখানে আমি ফরএভার 52 ব্রু আর্টিস্টের ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি, আর এখানে আমি স্ট্রোক ক্রিম আগে দিয়ে নিই, আমি এখানে স্ট্রোক ক্রিম মিলিয়ে নিচ্ছি। এবং ফেসিয়াল হেয়ার অনেকে তুলতে চায়, অনেকে ফেসিয়াল হেয়ার তুলতে চায় না। এখন এখানে সম্পূর্ণ ক্লায়েন্টের উপর নির্ভর করে, জোর করে কোনো কিছু করা যায় না। যারা ফেসিয়াল হেয়ার তুলতে চায় তাদের তুলে দেওয়া হয়, এবং যারা চায় না বলে আমি তুলব না, তুমি এর উপরেই করো, তাদের কিন্তু আমাদের তার উপরেই করতে লাগে। আর মেকআপ করার সময় কিন্তু গলা এবং কানকে কিছুতেই ভুললে চলবে না। আমরা কন্ট্রোল করার সময় নিজের আগে ফেস দেখে আমরা ঠিক করে নেব যে আমরা কেমন কন্ট্রোলটা করব। কন্ট্রোল করারও অনেক টেকনিক আছে, সেসব টেকনিককে আমরা ফলো করব। এখানে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিলাম। এখানে আমি চিনটা একটু লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু একটু চিনটাকেও ডাউন করে নিলাম, যার জন্য আমি কন্ট্রোলটা কিন্তু একটু ওপর থেকে দিয়ে নিলাম। একটু সাবেকি ব্রাইড বানাবো বেঙ্গলি, যার জন্য
আমি কিন্তু একটু গালে কলকা দিব, সেজন্য আমি একটু ওর ফেসটাকে একটু গোলুমুলুই করে নিলাম। আমি আই মেকআপের উপরেরটা করে নিলাম, কিন্তু আমি নিচে কাজলটা, মাস্কারা, কাজল এসব কিন্তু এখনও দিইনি। পুরো ফেসটা কমপ্লিট করার পর আমি করছি। এখানে ব্রাউনে আমি হাইলাইটার লাগাচ্ছি, যেহেতু আউটপুটে একটু গোল্ডেন কালারটা আছে পাড়ে, সে জন্য আমি গোল্ডেন কালারটাই দিলাম। এবার আমি কাজলটা লাগিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তাদের বলি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আমার চ্যানেলটাতে ঘুরে এসো একবার, সেখানে হেয়ার কাটিং এবং অন্যান্য ভিডিও আছে। আইল্যাশ অনেক ঘন, ঠিক আছে, তবু আমি ফলস আইল্যাশটা লাগিয়ে নিচ্ছি। এই আইল্যাশ বসানোটাও কিন্তু অনেকের কাছে কঠিন হয়ে দাঁড়ায়, তো সেটারও আমি একটা ভিডিও করব। খুবই ইজি। লিপসের ব্যাপারেও একটা আলাদা করে ভিডিও বানাবো, তোমরা দেখো আমার চ্যানেল অপসরা সাজঘর। কার কেমন লিপস থাকে এবং সেই লিপসটাকে আমরা কিভাবে এনহ্যান্স করব। যারা তোমরা মেকআপ শিখেছো তারা কিন্তু অবশ্যই জানো ব্যাপারটা। যারা বিগিনার আছো তাদের জন্য বলছি, আমি পরে ভিডিও দেব, তোমরা দেখে নিও। এখানে আমি লিপস প্যালেট থেকে আমি এই পিঙ্ক কালারটা কিন্তু তৈরি করে নিলাম। সময় কিন্তু কমে আসছে, তাই আমার কাজও একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে। এখানেও আমি একটু ফেব্রিকের মধ্যে একটু পিঙ্ক বানিয়ে নিলাম। আমি হোয়াইটের সাথে একটু পিঙ্কের ছোঁয়া দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হেয়ার স্টাইল করবো আর শাড়িটা পরাবো। দেখো তোমরা কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টস করো এবং আমাকে সাপোর্ট করো। তোমাদের অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ।